নমস্কার, আমি রিয়া পাত্র সরকার। আজকে তোমাদের একটা নিরামিষ খিচুড়ির রেসিপি শেয়ার করছি। তো এখানে কী কী লাগছে দেখো। এখানে আমরা যে চালের ভাত খাই সেই চাল 1 কাপ নিয়ে নিয়েছি, হাফ কাপ নিয়েছি মুগের ডাল, তার সাথে এখানে কিছু ভেজিটেবল আমি এখানে অ্যাড করেছি। সেটা হচ্ছে মটরশুঁটি, আলু, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এই এই সবজিগুলো দিয়েই আমি আজকে আমাদের নিরামিষ খিচুড়ি রান্না করব। নিরামিষ খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করা হবে না। তো চলো এই রান্নাটা চালু করা যাক। দেখতে কত কালারফুল লাগছে, চলো শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি এখানে সরষের তেল ব্যবহার করছি। সরষের তেল এখানে ঢেলে দিলাম। ঢেলে এর মধ্যে সরষের তেলটা গরম হতে দেবো। এরকম খিচুড়ি আমরা যে কোনো উপবাসে ইউজ করতে পারি। যখন আমরা কোনো পুজোর কাজে উপোস করে থাকি বা কোনো রকম আমরা নিরামিষ খেতে ইচ্ছা করছে বা বৃহস্পতিবার, শনিবার, তো আমরা এরকম করে খেতে পারি। তো কড়ার মধ্যে তেল দিয়ে প্রথমে আমি মুগের ডালটাকে ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, মোটামুটি একটু সুগন্ধ বেরিয়ে এলেই আমি ডালটা ভেজে তুলে রাখবো। মুগের ডাল থেকে একটা সুন্দর ঘ্রাণ এলেই ডালটা মোটামুটি ভাজা হয়ে যায়। তো ভাজা হয়ে গেলে আমি মুগের ডালটা তুলে নিলাম। নিয়ে এর মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি। চালটা এখন আমি ভাজবো না, চালটা পরে আমি ব্যবহার করব, কিন্তু মুগের ডালটা ভেজে তুলে রাখলাম। এবার আমি একে একে করে আমার যে সবজি কেটে রাখা ছিল সেগুলোকে আমি ভেজে নেব। তো প্রথমে কপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা এখানে একটু লাল করে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম কারণ এটা সময় নেয় ভাজতে। তো প্রথমে এটা দিয়ে দিলাম। ফুলকপিটা ভালো করে ভেজে নেব। এখানে আমি অতি অল্প পরিমাণ ফুলকপি সবজি ব্যবহার করছি, কারণ আমি এখানে একজনের মতো খাওয়ার মতোই তরকারি এখানে বানাচ্ছি। তো সেই পরিমাণ অনুযায়ী সবজি আমি এখানে ব্যবহার করছি। তো ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বাকি সবজিগুলোও দিয়ে দেবো। শীতকালে হরেক রকম সবজি পাওয়া যায়, আমি এখানে আমার পছন্দ অনুযায়ী সবজি দিয়েছি। আপনারা চাইলে শিম, কুমড়ো এইসব দিয়েও খিচুড়িটা রান্না করতে পারেন। ফুলকপি দিয়ে আমি করছি। ফুলকপি বাকি সবজিগুলো একে একে আমি দিয়ে দেবো। ফুলকপি ভাজা হয়ে গেছিলো, আর তার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আলুর সাইজ যেরকম খুশি নিতে পারেন, মাংসের ঝোলের মতো আলু ইউজ করতে পারেন। যেহেতু আমার এখানে খিচুড়ির পরিমাণ অল্প, তো যাতে তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হয়ে যায় ওর জন্য আমি এরকম ছোটো ছোটো করে সবজিগুলো কেটে নিয়েছি। তো এরপর আমি মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম সব একসাথে দিয়ে দেবো এবং একসাথে এগুলোকে ভেজে নেব। দেখতে খুবই সুন্দর লাগে, কালারফুল লাগে, খিচুড়িটাও কালারফুল লাগে দেখতে এই সবজিগুলোর জন্য, আর খেতেও ভালো লাগে। এরমভাবে ভালো করে বাকি সবজিগুলোকেও নেড়ে নেবো। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি হাই রেখেছি যাতে তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায়। ফুলকপি তো অর্ধেক ভাজা হয়েই গেছে। তো আলুগুলো আমি ভালো করে বাকি সবজিগুলোও ভেজে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগে না সবজি, খাওয়াটাও আমাদের অনেকটাই উপকারী। এখন সবজি খাওয়া প্রায় আমাদের ছোটো বাচ্চাদের তো কিছুতেই সবজি খাওয়ানো যায় না, কিন্তু এরমভাবে খিচুড়ি করে দিলে আমার বাচ্চা একটু খেয়ে নেয়। তো এরমভাবে ভেজে নিলাম। ভেজে আমি এগুলোকে এবার তুলে নেবো কড়া থেকে। তুলে এবার আমার আগের প্রসিজারটা ফলো করব। দেখো এখানে ভাজা হয়ে গেছে সবজিগুলো। তো এবার আমি সবজিগুলো একটা থালার মধ্যে নামিয়ে নেব। সবজিগুলো নামিয়ে নেওয়ার পর আমি এখানে আবারও তেল দিয়ে দিয়েছি। এবার খিচুড়িতে কিছু জিনিস ফোড়ন দিতে হবে, তো সেগুলোই আমি দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিয়েছি, আর সাথে 2টো এলাচ আর 2টো লবঙ্গ এখানে দিয়ে দিচ্ছি। এই ফোড়নটাকে ভালো করে আমি এখন ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি যাতে মশলাটা আমার জ্বলে না যায়। তো এরমভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একটাই মশলা দেবো, সেটা হচ্ছে আদা বাটা।
আদা বাটা দিয়েই আমি খিচুড়িটা রান্না করব। তো পরিমাণে আমি যতটুকু দরকার আদা বাটা সেটা আমি দিয়ে দিয়েছি এবং আদাটাকেও ভালো করে এখানে ভেজে নেব। এই প্রসিজারে কী হয়, মশলাটা অনেক সময় কড়ার মধ্যে লেগে যায়, কারণ খুব বেশি জিনিস তো থাকে না, যেমন পেঁয়াজ রসুন এগুলো থাকে না, শুধু আদা থাকে বলে আমার কড়ার মধ্যেও লেগে গেছে। তো এতে অসুবিধার কিছু নেই, যখন আমরা মশলা সব দিয়ে জল অ্যাড করব সেটা উঠে যাবে। তো তারপর আমি এখানে টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এবার আমাদের রোজের রান্নার যে বেসিক মশলাগুলো হয় সেগুলো দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। এটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে আমি কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করছি না, এই মশলাগুলো দিয়েই আমি এখানে রান্না করব। তো এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আস্তে আস্তে আমি কড়াটাকে ভালো করে জল দিয়ে করে নেবো, যাতে যে মশলাগুলো কড়ার মধ্যে লেগে গেছিলো সেটাও উঠে যায়। তারপর আস্তে আস্তে আমি টমেটোগুলোকে খুন্তি দিয়ে আস্তে আস্তে গেলে নেবো, যাতে টমেটোগুলো ভালোভাবে কষে যায়। খুবই অল্প পরিমাণ সময় এবং অল্প জিনিস দিয়ে খিচুড়িটা রান্না হয়ে যায়। তো এই প্রসিজারটা হয়ে গেলে যখন ফুটে আসবে বা গ্রেভি কমে আসবে, তো তখন আমি এর মধ্যে আমার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সমস্ত সবজি যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো কড়ার মধ্যে দিয়ে এই মশলার সাথে আমি সেগুলোকে ভালো করে মিশিয়ে নেব। খিচুড়ি অনেকভাবে হয়, আমি যখন অনেকটা বেশি খিচুড়ি করি তো অন্যরকমভাবে করি, যেহেতু এখানে আমি মোটামুটি একজনের জন্য করছি, তো সেই রেসিপিটাও আমি অন্যরকমভাবেই করছি। না হলে আমি আমার পুরো ফ্যামিলির জন্য করতে গেলে আমি প্রথমে চাল ডাল ফুটিয়ে তারপরে এগুলোকে কষিয়ে ওর মধ্যে হাঁড়ির মধ্যে দিয়ে দিই। যেহেতু এখন খিচুড়ির পরিমাণ অনেক কম, তো তাই আমি এরমভাবেই রান্নাটা করছি। তো সমস্ত সবজি কষানোর পর ভেজে রাখা ডালটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে ধুয়ে রেখেছিলাম যে চালটা, কাঁচা চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। ব্যাস এই পরিমাণটুকু দিলেই আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে। তো ভালো করে চাল ডাল মশলা আর সবজিগুলোকে ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো। এই জলটা এতটা পরিমাণেই দেবো যেখানে আমার চালটা ডালটা সবজিটা সব কিছু একেবারে সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি আর কোনো রকম জল দিতে পারবো না, তাহলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। যা পরিমাণ জল আমার এখানে চাল ডাল সবজি সিদ্ধ হতে লাগবে, আমি সমস্তটা জল এখানেই দিয়ে দেবো, আর বাড়তি কোনো জল এর মধ্যে দেবো না। তো আমার এখন এখানে একটু জলটা কম লাগছিলো, তো আমি আরেকটুখানি জল দিয়ে দিয়েছি, কারণ চাল যদি না সিদ্ধ হয় তো খিচুড়িটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি তারপরে কেটে রাখা যে 3টে কাঁচা লঙ্কা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, সাথে ধনে পাতা কুচি সেটাও দিয়ে দিচ্ছি। এটা ফুটে আসার কোনো দরকার নেই, আমি আগেই দিয়ে দিচ্ছি। এর ফলে প্রত্যেকটা ফ্লেভার পর্যাপ্ত পরিমাণে খিচুড়ির মধ্যে চলে আসবে। তারপর আমি এটাকে ঢেকে রান্না করব। যখন খিচুড়ি হয়ে যাবে সেটা দেখতে এরকম হবে। আজকে আমার খিচুড়ির রং কালার আর স্বাদ পর্যাপ্ত পরিমাণে সুন্দর হয়েছে। লাস্টে আমি এখানে একটুখানি ঘি আর ধনেপাতা দিয়ে গার্নিশ করেছি খিচুড়িটা। দেখতে খুবই ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। নমস্কার।